হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে, মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। চলো দেখে নিই তোমার পার্সনের কারেন্ট ফিলিং কী আছে, সে কী করছে, কী করতে চলেছে, কী সিদ্ধান্ত নিয়েছে। ওকে, সো তোমাকে নিয়ে তার ফিলিং কী আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কী আছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিং কী আছে এই মুহূর্তে। ওকে, কী আছে কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সের পার্সনের ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে। ওকে, ওয়াও, কী আছে আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে। ওহো, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে কী আছে। ওকে ওকে, ওয়াও দেখো, এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে তো পুরোপুরি একদম পুরো পরিবর্তন। মানে তোমাদের জীবনে সে পরিবর্তন চায়, তার জীবনের তার এই সম্পর্কের স্থিতির পরিবর্তন চায়। দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে খারাপ সময়কে এন্ড করতে চাইছে, নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে চলেছে এবং তোমার কাছে আসছে। সে স্পিডলি তোমার কাছে আসছে, যেখানেই থাকুক, যত দূরে থাকুক, যে সিচুয়েশানেই থাকুক বা যে কোনো ব্যক্তির সাথেই থাকুক না কেন, সেখান থেকে সে কিন্তু ফিরছে। সেখানে কিন্তু আর সে স্টে করতে চায় না, সেখানে সে থাকতে চায় না। সেখান থেকে সে ফিরছে। তার যত পিছুটান রয়েছে, তার যত যা কিছু জীবনের ভুল ত্রুটি যা কিছু করেছে, সে সেখান থেকে বেরিয়ে তোমাদের এই সম্পর্কে স্টেবিলিটি চাইছে। তোমার সাথে তার সম্পর্কটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে চাইছে। সি, এইজ অফ পেন্টিকাল এখানে স্টেবিলিটি চাইছে, স্টেবিল করতে চাইছে নিজের সম্পর্ককে। তার জন্যই সে সমস্ত পিছুটানকে ছেড়ে নিজের জীবনের সঠিক পথ, সঠিক উদ্দেশ্য এবং তোমার সাথে তার সম্পর্কের মানে একটা নতুন শুরু, সেটাই সে করছে। এবং তোমার জীবনে তার যে কতটা গুরুত্ব সেটা সে বুঝতে পেরেছে এবং সেই কারণে তার সে এই সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। এই সম্পর্ককে সে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। স্টেবিলিটির সাথে নিজের জীবনে এই সম্পর্ককে স্টেবল করার জন্যই এগিয়ে আসছে। ওকে, পুরনো যা স্বপ্ন ছিল, যেগুলো পূরণ হয়নি, সেই স্বপ্নগুলোকে একসাথে পূরণ করতে চাইছে। পুরনো ইচ্ছাগুলোকে বাস্তব রূপ দিতে চাইছে, যেগুলো মানে ভেঙে গেছে, যেগুলো বলা হয়েও মুখে বলা হয়েছে কিন্তু সেই স্বপ্নগুলো একসাথে পূরণ করার কখনো চেষ্টা বা কোনো পরিকল্পনাই করা হয়নি। আজ সেই স্বপ্ন পূরণের তাগিদে তোমার কাছে আসছে। তোমার সাথে এই সম্পর্ক, তোমার সাথে এই সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলে এই সম্পর্কটাকে সুন্দর করে সাজিয়ে নিতে, নিজের জীবনকে সুন্দর করতে। তার জীবনে যত কিছু মানে পেছনে যা কিছু ছিল সমস্ত কিছুকে ফেলে আসছে, কারণ সে বুঝতে পেরেছে তার জীবনের যা কিছু সে পেছনে করেছে তার পুরোটাই ভুল। তাই জীবনের সমস্ত পিছুটানকে ভুলে নিজের জীবনে এগিয়ে আসছে তোমার সাথে এই সম্পর্কে স্টেবল করতে। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মানে দুটো কার্ড এখানে চলে এসেছে। সময়ের পরিবর্তন, তোমারও সময়ের পরিবর্তন হয়েছে, যেখানে তোমার পার্সনের সাথে তোমার রিইউনিয়ন হওয়ার সময় এসে গেছে এবং তোমার পার্সনও এই পথেই এগিয়ে আসছে, যেখানে এই সম্পর্কের স্টেবিলিটির সাথে নিজের জীবনে সুন্দরভাবে সাজিয়ে নিতে, গুছিয়ে নিতে তোমার কাছেই সে আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কি মেসেজ কারেন্ট ফিলিং ফর ইউর পার্টনার, আমার ভিউয়ার্সের পার্টনার। ওকে, আর কোনো প্রশ্ন নেই, আর কোনো নিজের কাছে জানার কোনো দুবিধা নেই, আর কোনো বটম অফ দ্য ডেক, আর কোনো প্রশ্ন নেই, আর জানার কোনো মানে কোনো কিছুর প্রতি তার কোনো ইচ্ছা উৎসাহ কোনো কিছু নেই। নিজের সমস্ত কিছুকে সে নিজের মাইন্ডে মন মস্তিষ্কের যত রকম ভাবনা চিন্তা সমস্ত কিছুকে সে
পরিবর্তন করে নিয়েছে, নিজেকে গড়ে তুলেছে এবং নিজের মনের কথা শুনছে। এতদিন অন্যের কথা শুনতো, এইবার নিজের মনের কথা শুনছে, এবং যত নিজের মনের কথা শুনছে তত কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছে। আর ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছে মানেই সে তার অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে দিয়েই নিজের জীবনে তোমার সাথে সম্পর্কের পরিকল্পনা এবং নিজের ভুল ত্রুটি বোঝা, যে রিউনিয়নের পথে এগিয়ে আসা, সমস্ত কিছু একসাথেই চলছে। কারণ তার এই অ্যাওয়েকেনিং প্রসেসই তার নতুন পথের দিশা বা নতুনভাবে জীবন শুরু করার একটা পদ্ধতি বলতে পারো ইউনিভার্সের। ওকে, সো সেই পথেই চলছে, সেই পথেই এগিয়ে আসছে। ওকে, তোমাকে নিয়ে ভীষণ বড় সিদ্ধান্ত নিয়েছে, আর নয়, এবার এক হওয়ার সময় এসেছে তোমাদের। ওকে, আর কারেন্ট ফিলিং ফর আমার ভিউয়ার্স, পার্সোনাল কারেন্ট ফিলিং, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। শান্ত হয়ে গেছে, তার মধ্যে স্নিগ্ধতা এসেছে, শান্ত ভাব এসেছে, উগ্র তেজাজি বদমেজাজি যেরকমটা ছিল সেরকমটা তা সে নেই। মানসিকভাবেও নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছে, মানসিকভাবে নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছে। ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে সে, বাট সে খুব স্পিডলি আসছে তোমার জীবনে, কারণ অনেকটা লম্বা সময় অনেক কিছুর মধ্যে দিয়ে সে গিয়েছে। এবার নিজের জীবনটাকে শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবেই সে নিজের জীবনটাকে লিড করতে চায় বা নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। স্টেবিলিটি এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক, জীবনের যা কিছু তুমি দিয়েছো সে শুধু নিয়ে গেছে, এবার তার দেওয়ার পালা। এটা সে সিদ্ধান্ত নিয়েছে, সে এটা বুঝেছে অনেক নিয়েছি, এবার শুধু দেওয়ার পালা। তো দেওয়া বলতে এখানে ভীষণ কিছু বড় দামি কিছু এমন নয়, সম্পর্কের মান সম্মান, ভালোবাসা, স্নেহ, কেয়ারিং ব্যাপার, এইগুলো দেওয়ার পালা। এগুলোর মধ্যে জীবনের যে আসল সুখ সেটাকে চিনতে পেরেছে, এগুলোই জীবনের ভালো থাকার মেন সূত্র, সেগুলোই। কোনো দামি গিফট মানুষের জীবনের থেকেও, মানে সম্পর্কের কাছে দামি গিফট যতটা না জরুরি, তার সাথে কেয়ারিং, সময় দেওয়া, ভালোবাসা, যত্নে রাখা, এটা বেশি জরুরি। তার মনের শান্তির উপহারটাই বেশি জরুরি। আর মনের শান্তি হয় ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো যত্নে। তো সেটা বুঝতে পেরেছে, সেটাকে নিয়েই সে ভেবেছে এবং সেইভাবেই সে এগিয়ে আসছে, নিজেকে সেইভাবেই গড়ে তুলেছে। কিভাবে সম্পর্কের মান রাখতে হয় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও, কিভাবে তোমার থেকেই সে শিখেছে জীবনে কিভাবে খারাপ পরিস্থিতি আসলেও নিজের লক্ষ্যে স্থির থেকে নিজের সম্পর্কের মান কিভাবে নিজেকে রাখতে হয়, এবং একজনের হয়ে কি করে থাকতে হয়। কারণ একজনের হয়ে থাকাটা, যেখানে সে নেই বা যেখান থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, তার অপেক্ষায় বসে থাকাটা, এটা অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। তো সে এটা বুঝতে পেরেছে যে এই সম্পর্কের গভীরতা মাপা তার সম্ভব নয়, এবং তোমার মধ্যে তার প্রতি যে টান, যে ভালোবাসা রয়েছে, সেটার গভীরতা মাপা তার সম্ভব নয়। বাট সে এটা ফিল করেছে যে এই সম্পর্কই তার জীবনের শান্তি, এবং এই সম্পর্কের কারণেই সে তার জীবনের সমস্ত কিছুকে ফিরে পাবে, তার মানসিক শান্তি, তার সুখ, সমস্ত কিছুকে ফিরে পাবে। দেখে নেব এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স তোমাকে কী বলছে। ডিসেম্বর আজ 1 তারিখ, এই ডিসেম্বর 2025 তো শেষই হয়ে গেল প্রায়। তো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কে? ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের সাথে, ভিউয়ার্সের পার্টনারের সম্পর্কের জন্য কী ঘটতে চলেছে, এই সম্পর্কে কী ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই সম্পর্কে কী ঘটতে চলেছে, এই সম্পর্কে কী ঘটতে চলেছে, ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো এই সম্পর্কে কী ঘটতে চলেছে, কী ঘটতে চলেছে তোমাদের এই সম্পর্কে। ওকে, ওয়াও, 8 of Wands, কমিউনিকেশন আসতে চলেছে। আর কি ঘটতে চলেছে? ওয়াও, সেলিব্রেশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর কি ঘটতে চলেছে, আর কি ঘটতে চলেছে?
ওয়াও! নিজের খুশিতে জীবনযাপন করা বা মানে হ্যাপিনেসের সাথে জীবনযাপন করা। ওকে, স্টার কার্ড, 4 অফ কাপস, ক্লারিফাই ইউনিভার্স, 4 অফ কাপ ক্লারিফাই। ওকে, ওকে, দেখো যত রকম, এটা কিন্তু রিভার্সে এসেছে, 3 অফ ওয়ান্স, এটা রিভার্সে এসেছে। যত রকম উদাসীনতা ছিল, যা কিছু হতাশা ছিল, না পাওয়ার কষ্ট ছিল, দুঃখ ছিল, সমস্ত কিছু রিভার্স, মানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। খারাপ যা কিছু, যাতে তোমার দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে উদাসীনতা তৈরি হয়, সেই সমস্ত কিছু কিন্তু এন্ড হয়ে গেছে। আসছে কি, হচ্ছে কি, ইউনিভার্স কি করছে, এই 2025 এই মাসেই তুমি দেখবে তোমার জীবনে সেই পরিবর্তন ঘটতে চলেছে। অলরেডি তোমার জীবনে সেই ব্লেসিংস পড়ছে। দ্য স্টার কার্ড সমস্ত সমস্যার সমাধান করছে এবং নিজের জীবনে নতুন ফিরে পেতে চলেছো, যাতে তুমি হ্যাপি থাকো, খুশি থাকো, নিজের ভালো লাগা, নিজের মানে কেয়ারিং ব্যাপারটা যেটা তুমি চাও, সেগুলোই তুমি ফিরে পেতে চলেছো। আর কি, জীবনের সমস্ত দিক থেকে কমিউনিকেশন, 4 অফ ওয়ান্স, হ্যাপিনেস, খুশি, আনন্দ, উদযাপন, সেলিব্রেশন, সমস্ত কিছু সর্বদিক থেকে তোমার জীবনে ইউনিভার্স তোমার জীবনে নতুনভাবে নতুন জীবন দিচ্ছে 2025-এর এই ডিসেম্বরের থেকেই। এবং 2026 তোমাদের জীবনে নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার, নতুন জীবনের সূত্রপাত নিয়ে আসছে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।